তো আবারও নিয়ে চলে এসেছি দুর্দান্ত এক রেসিপি। শীতকাল পড়ে গেছে আর পালং শাকের রেসিপি দেবো না তা কি হয়? একদম শীতকালীন ঘরোয়া সবজি দিয়ে ঘরোয়াভাবে পালং শাকের চচ্চড়ি। তো ফার্স্টেই আমরা কিছু সবজিকে ধুয়ে কেটে নেব। তার মধ্যে আমরা পটল নিয়েছি, হাফ কুমড়ো নিয়েছি, তাছাড়া টমেটো নিয়েছি, বেগুন, লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, আর কচু নিয়েছি। তো ফার্স্টে সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে তার সাথে পালং শাক, ধনেপাতা নিয়ে সুন্দরভাবে এগুলোকে কেটে নেওয়া হচ্ছে ছাড়িয়ে। আমরা পটলটাকেও আর কুমড়োগুলোকেও চৌকো চৌকোভাবে কেটে নেব। এখানে আমরা কোনো রকম আদা রসুনের ব্যবহার করব না। শুধুমাত্র নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর ভাজা মশলা দিয়েই চচ্চড়িটা হবে। তো অনেকেই আদা রসুন বাটা দিয়ে এটা খেয়েছেন, তো এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। দেখুন সমস্ত সবজি সুন্দরভাবে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে। লঙ্কাগুলোকে আমরা মাঝখান দিয়ে জাস্ট চিড়ে নেব। তারপর পালং শাকটাকে সুন্দরভাবে বেছে নিয়ে শিরাগুলো বাদ দিয়ে পালং শাকটাকে কেটে নেব। সবজি কাটা তো কমপ্লিট। এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে আমরা সবজিগুলোকেও ভেজে নেব, তার সাথে বড়িটাকেও ভেজে নেব। ফার্স্টে আমরা কিছুটা বড়ি নিয়ে সেটাকে ভেজে নিলাম। দেখো বড়ি ভাজা তো কমপ্লিট। এবার আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। ফার্স্টেই পটল দিয়ে দিলাম, তারপর আমরা যে সবজিগুলো নিয়েছিলাম যেমন কুমড়ো, বেগুন, কচু, টমেটো, লঙ্কা সমস্ত কিছু কড়াইয়ে তুলে দেবো। দিয়ে হালকাভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। একদমই ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই। দেখো হালকা মোটামুটি ভাজাও হয়ে এসছে। ভাজা হয়ে গেলেই আমরা পালং শাকগুলো তুলে দেবো। পালং শাকের জল ঝরিয়ে পালং শাকটাকে তুলে দেওয়া হলো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দেব। পালং শাকের সাথে আমরা ভাজা সবজিগুলোকে আস্তে আস্তে মিক্সড করে নেব। দেখো পালং শাকটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এরকম একটা চলে আসবে। তারপর সুন্দরভাবে সেটাকে মিক্সড করে নেব। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, তো এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে তারপরে একটু নুন, একটু হলুদ আর একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম। তারপর ওই মশলাগুলোকে পালং শাকের সাথে আর সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। ওই পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। তারপর বড়িগুলোকে আমরা তুলে দেব এবং বড়িগুলোকে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। দেখো মোটামুটি সবটাই সিদ্ধ হয়ে এসছে এবং কড়াইয়ে গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো তাও যদি আপনাদের সবজি সিদ্ধ না হয়ে থাকে, আমরা একটু জল দিয়ে তাতে চিনি দিয়ে দেবো। একদম লাস্টে চিনিটা অ্যাড করতে হবে। তারপর ধনেপাতাটা দিয়ে দেবো। তো দেখো আমাদের পালং শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি।
তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কত সুন্দর একটা কালারও চলে এসছে আর টেস্টও সেই ছিল। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি আরও কিছু দুর্দান্ত রেসিপি নিয়ে।